ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় খবর যে প্রাথমিকের ৪২,৯৪৯ এবং ১৬,৫০০ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের যে ডিটেল প্যানেল প্রকাশের যে মামলা, সেই মামলাটার কিন্তু পুনরায় শুনানি আজকে কিন্তু লিস্টেড হয়েছে। সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটার মাধ্যমে জানব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট অ্যাপিলেট সাইট, সেখানে কি লেখা রয়েছে যে ফর থার্সডে দ্য 27 জুন 2024, অর্থাৎ আজকের ডেটে 27 জুন 2024 ডেটে কোর্ট নাম্বার 8-এ ডিভিশন বেঞ্চে সকাল 10:30 থেকে শুনানি হতে চলেছে। এখানে বিচারপতিরা থাকছেন অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, অর্থাৎ বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের ৪২,৯৪৯ এবং ১৬,৫০০ যে ডিটেল প্যানেল পাবলিশের যে মামলা, সেটা কিন্তু আজকে পুনরায় শুনানির জন্য লিস্টেড হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রম 10th জুন 2024 অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু। এরপরে আমরা দেখে নেব যে মামলাটি কত নম্বর সিরিয়ালের জন্য লিস্টেড হয়েছে। তো এখানে আমরা কন্টেস্টেড অ্যাপ্লিকেশন সাইডে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 61 নম্বরে একটা ম্যাট 59 একটা মামলা রয়েছে, জানে আলম হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এরপরেই কিন্তু অর্থাৎ 62 নম্বরে যেটা রয়েছে ম্যাট 2444/2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক অ্যান্ড আদার্স, এটা কিন্তু প্রাথমিকের প্যানেল প্রকাশের যে মামলা সেটা। তো কন্টেস্টেড অ্যাপ্লিকেশন সাইটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 62 নম্বর সিরিয়াল নাম্বারে আজকে শুনানির জন্য লিস্টেড হয়েছে এই ৪২,৯৪৯ এবং ১৬,৫০০ যে প্যানেল প্রকাশ মামলা। মনে করা হচ্ছে যে এটা শেষের যে সময়, অর্থাৎ লাস্ট আওয়ারের দিকে এটা শুনানি হতে পারে। আবার এত বেশি সিরিয়ালে থাকার জন্য এটার কিন্তু শুনানি আজকে নাও হতে পারে। হ্যাঁ, শুনানি কিন্তু নাও হতে পারে, কারণ ৬২ নম্বর সিরিয়ালটা খুব একটা ছোটোখাটো কিছু নয়। যদি প্রথম দিককার কেসগুলো খুব অল্প সময়ের মধ্যে শুনানি মিটে যায় বা হিয়ারিংটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু এটা লাস্ট আওয়ারে একটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। নচেত কিন্তু এটার আজকে শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো আমাদের কি হতে চলেছে ভবিষ্যতে, সেদিকে অবশ্যই নজরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।